জেলায় একের পর এক হাতির মৃত্যু হলেও বন দপ্তর সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একটি মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত্রি 1টা নাগাদ। ঝাড়গ্রামের বন বিভাগ অধীন রেল লাইন বাঁশতলা ও সরডিহা স্টেশনে সুপারফাস্ট জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক মা হাতি ও একটি 1 বছরের শাবক সহ 3টি হাতি। বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী বারবার। কবে হুঁশ আর কত প্রাণ হারালে টনক লড়বে এদের? জীবনানন্দ দাশের শিকার কবিতায় আমরা দেখেছি নদীর জল মচকা ফুলের মতো লাল হওয়ার মতোই আজ আমাদের জঙ্গলমহলের বুকে রেল লাইন লাল হয়ে রয়েছে মৃত হাতির রক্তে। মুক্ত কোলে নিরাপদ মনে করেই তারা ভোরের আলোর খোঁজে যাচ্ছিল। জানতো না তারা আর এই ভোরের আলো দেখা হবে না তাদের। হঠাৎ এক অদ্ভুত শব্দ, তারপর সব শেষ। এক রাত স্বপ্ন মাংসপিণ্ড হয়ে পরিণত হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের দেহ। রাত তখন প্রায় 1টা। থমকে যায় প্রকৃতি। 10টি হাতির দল ধীরে ধীরে পার হয়ে যাচ্ছিল রেল লাইন, হয়তো খাবারের খোঁজে অথবা হয়তো একটু শান্তির খোঁজে। ছুটে আসে ঠিক সেই সময় দ্রুতগামী জনশতাব্দী এক্সপ্রেস। মুহূর্তের মধ্যে রেলের শব্দে কেঁপে ওঠে জঙ্গলমহলের প্রকৃতি। চারিদিকে ছড়িয়ে পড়ে মা সহ 2 হাতির শাবকের দেহ। বন দপ্তর রেলের দিকে অভিযোগ তুলে আর রেল তুলে বন দপ্তরের দিকে। সকালে সূর্যের কিরণের সাথে সাথে আসে মানুষের ভিড়। বন দপ্তর জানায় তারা রেলকে জানিয়েছিল, কিন্তু রেল সাবধানতা অবলম্বন করেনি। আবার স্থানীয় মানুষ সূত্রে জানা যায় জনশতাব্দী এক্সপ্রেস ঝাড়গ্রাম ক্রস করার টাইম সন্ধে 6:15। সেই ট্রেন লেট করেছে 1:40 নাগাদ। সেই সময় হাতিগুলোকে ড্রাইভ করছিল বন দপ্তর ও হুলো পার্টি। তবে স্থানীয় মানুষদের জানাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে যে হুলো পার্টি নিয়োগ করা হয়েছে তারা সঠিকভাবে ট্রেন নয়, সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর সকাল হয়ে যাওয়ার পর দেখা যায় যে 10টি হাতি যাচ্ছিল তার মধ্যে যে 7টি হাতি বেঁচে ছিল তাদের মধ্যেই কিছু হাতি রেল লাইনে জড়ো হয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গীদের অপেক্ষায়। রেল লাইনে দাঁড়িয়ে পড়ে নিস্তব্ধ চোখে, তাদের চোখে শুধু জল। আমাদের কাছে, প্রকৃতির কাছে প্রতিবাদ করে নালিশ জানায় তারা বারবার। প্রশ্ন করে যেন তাদের চোখের জল। আমাদের অপরাধটা কি? শাবকের মা সন্তানের উপর সুর বুলিয়ে যাচ্ছিল। এক এমন কান্না যা শব্দে বোঝানো যায় না। রেল লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করে তারা যেন প্রশ্ন করছে, আমাদের দোষটা কি? আমরা শুধু পথেই চেয়েছিলাম, তার বদলে পেলাম মৃত্যু। বলছে তারা আর্তনাদ করে প্রকৃতির কাছে। হতো যদি তোদের সন্তান, হতো যদি তোদের মা, ছড়িয়ে ছিটিয়ে থাকতো পড়ে দেহ, বুঝতিস তোরা আমাদের মনের এই কষ্ট। জঙ্গলমহলের প্রকৃতিও আজ মাথা নত করে আছে। উত্তর নেই কারো কাছে। আসল দোষী কারা? যেখানে সাধারণ মানুষ বিচার পায় না সেখানে কি পাবে হাতিরা ন্যায়? ঘটনার কাঠগড়ায় কি আজ শুধু বন দপ্তর, রেল, নাকি আমরা? প্রশ্ন ওঠে নিজের মনে বারবার।